কি বলবো এক কথা দেখুন তাহলে। এই হলো ল্যাম্বরগিনি, সবার স্বপ্নের যে কার বলে যেটা। সিঙ্গাপুরে একটা জিনিস আমি দেখাইতে পারতেছি, এই যে ওনারা আর কি কাগজ টাগজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন ওনারা কাগজ এই যে ভিতর দিয়ে যে দেখেন। আর তার মাঝখানে আমি আরেকটা জিনিস দেখাই যে সাইকেল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো তো আজকে কি ভিডিও কি নিয়ে, তো সবাই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো যে হ্যাঁ কি নিয়ে আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি যাব গিয়ে দেখবো যদি ওইটা পাই, কারণ আমি শিওর না যে ওইটা ওইখানে থাকবে কোনটা, সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আর বেশি কথা বাড়াবো না, তো এখন যাব। তো আমি এখন তাইসিং এর পাশ থেকে বের হয়েছি রুমে। এই পাশে আমার ডরমেটরি, ওই যে পাশে দেখা যাচ্ছে ডরমেটরি। তো ডরমেটরি থেকে বের হয়েছি, বের হয়ে আর কি দেন এখন যাব ওদিকে। ওদিকে যাইতেছে এই সাইডটা থেকে যে কোনো একটা জায়গা হতে পারে। তো সবাই দেখতে থাকো। ও তোমরা দেখা দেখের পাশে কিন্তু একটা লোক আমাকে দেখতেছে, সরি একটা লোক বলতে দুইটা জিনিস আমাকে দেখতেছে। দুইটা জিনিস বলতে দেখেন কি কি, একটা বাঘ, এটাও বাঘ। তো কেয়ারফুল ভাবে আমার ভিডিও দেখতে হবে, কারণ ওরা যে কোনো সময় আপনার উপরে হামলা করতে পারে। তো চলুন শুরু করা যাক। তো মূলত কথা হয়েছে, আমি যেখানে যেটা দেখানোর জন্য আসছি, তো সেটা আমার দেখা হয়ে গেছে, কিন্তু বাট সেটা হচ্ছে অফিস। তো অফিসে আমি ঢুকতে পারবো কিনা জানি না। আপনারা দেখতে পারতেছেন এই যে অফিস, এই যে একদম বড় অফিস দেখতে পাচ্ছেন। এখন আমি এটা অফিসের নিচেই আছে আর কি। তো আমি ওখানে যেতে পারবো কিনা, কতটুকু যেতে পারবো কিনা সেটা আমি জানতেছি না। তো গেলে কতটা ক্ষতি হতে পারে সেটাও আমি জানি না। তো রিস্ক নিয়ে যাব। তো এখন দেখি রিস্ক নিয়ে গিয়ে দেখি যে যেতে পারি কিনা। তো তারপরে একটু ভয় ভয় করতেছে, কারণ এই এদিকে যে সিঙ্গাপুরের সিকিউরিটি অনেক বড় সমস্যা করতে পারে। তো এখন যাব, তারপর দেখি কি হয়। তো চলুন যাওয়া যাক। তো আর কি আমি ভিতরে আসছি, তো অফিসের ভিতরে, এটা আর কি অফিসের ভিতরে। তো এখন আমি দেখাবো যে কিসের জন্য এত আর কি রিস্ক নিয়ে অফিসের ভিতরে আসছি। তো কতটা সিকিউরিটি কি বলবো এক কথা দেখুন তাহলে। এই হলো ল্যাম্বরগিনি, সবার স্বপ্নের যে কার বলে যেটা। তো এই হলো ল্যাম্বরগিনি, দেখতে পারতেছেন যে ল্যাম্বরগিনি আর কি লোগো। এক কথায় অসাধারণ, এক কথা আপনার অসাধারণ। দেখতে পারতেছেন ল্যাম্বরগিনি। তো বেশিক্ষণ এখানে আর কি সময় করব না, এখান থেকে আর কি চলে যাব। তো বেশিক্ষণ সময় করা যাবে না, কারণ হয়তো কোনো সমস্যা হতে পারে, তার জন্য আর কি চলে যাব। পরবর্তীতে অনেক বড় সমস্যা হয়ে গেলে তখন সমস্যা আমাকে ফেস করতে হবে। তো আর বেশি আর কি কথা বাড়াবো না। তো দেখতে পারতেছেন যে সিঙ্গাপুরে এগুলো অ্যাভেলেবেল, সিঙ্গাপুরে এগুলো অ্যাভেলেবেল আর কি। কভার খারাপ থাকলে যায়, হ্যাঁ কথা বলতে বলতে একদম সিকিউরিটি আসলো, বললো যে আমি বলছি যে দিস এরিয়ার দিস এরিয়া ভিডিও অ্যালাওয়া। তো তখন আমার নো, এটা যে প্রাইভেট প্রাইভেট একটা জায়গা আর কি, এখানে আর কি তেমন একটা ভিডিও করা যাবে না। তো আমি বলছি আচ্ছা সমস্যা নেই। তো যতটুকু দেখাইতে পারছে আপনাদের আর যতটুকু দেখছি। তো আমিও চিন্তা ভাবনা করছিলাম যে বাংলাদেশে আর কি ঢুকাবো, তো কত তাড়াতাড়ি ঢুকাতে পারি সেটারও চিন্তা ভাবনা। তো বাংলাদেশে একটা ল্যাম্বরগিনি ঢুকাতে কোনো ব্যাপার না, অন্তত আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ কিসের জন্য আমি ঢুকাই না, কারণ এই কারণে আমি বাংলাদেশের ল্যাম্বরগিনি বা মার্সিডিজ ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি এই কারণে নেই না, কারণ বাংলাদেশের রাস্তা ভালো না। যেদিন বাংলাদেশের রাস্তা ভালো হবে, যে সিঙ্গাপুরের মতো সুন্দর সুন্দর রাস্তা হবে, সেদিনকে আমি ইনশাল্লাহ নিব। তো বাকিটা আপনাদের উপর নির্ভর করে। তো কি নির্ভর করে আপনাদের উপর, আই কনফিউজড। তো মূলত কথা হয়েছে আজকে যে একটু হাঁটতে চলতে বের হয়েছে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগতেছিল না, তার জন্য। তো একটু পরে আবার কাজে চলে যাব আমি, যেটি হচ্ছে বিকাল টাইম। তো বিকাল আর কি ঘুম ভেঙে গেছে রাতে কাজ করে এসে। তো একটু পরে প্রায় 10-15 মিনিট পর আবার কাজে চলে যাব। তো এখন আর কি রুমে চলে যাব। তো পাশে যে তাইসিংয়ে সবসময় যে সিঙ্গাপুর এরিয়া যে A to Z সব থেকে সুন্দর আর কি। এই যে পাশে দেখতে পারতেছেন, এই পাশে গাড়ি আর গাড়ি, গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়ার অভাব নেই। এক কথা বলতে গেলে কোনো কিছুরই অভাব নেই, সত্যি কথা এইটাই। তো আর বেশি কথা বাড়াবো না। তো এখন আর কি সুন্দর একটা গাড়ির দিকে আমি আবার চক্ষু দিয়ে ফেললাম। তো দেখতে পারতেছেন এই যে একটা গাড়ি, এটা কি ব্র্যান্ডের গাড়ি সেটা আমি জানি না। তো অনেক ব্র্যান্ডের গাড়ি আছে, সবারই ইচ্ছা, আমরা ছেলেরা আছে অনেকের ইচ্ছা যে 4 চাকার ইচ্ছা, 2 চাকার ইচ্ছা। তো সবার এরকম ইচ্ছা থাকে আর কি। সিঙ্গাপুরে একটা জিনিস আমি দেখাইতে পারতেছি, এই যে ওনারা আর কি কাগজ টাগজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন ওনারা কাগজ এই যে ভিতরে দিতেছে। তো ভিডিও করাটা এলাও না, তারপর আমি রিস্ক নিয়ে করি। তো এই যে আর কি ওরা ভিডিও আর কি, আমি বুঝি হয়তো আমাকে ডাক দিছে।
তো এই যে দেখেন, আর তার মাঝখানে আমি আর একটা জিনিস দেখাই যে সাইকেল, যে সিঙ্গাপুরের থেকেও সাইকেল এখন মজা আছে, কারণ এই সাইকেল অ্যাভেলেবেল বাঙালি ইন্ডিয়ান ওরা চালায়, অনেকটা মজা এক কথা বলতে গেলে। তারপরে এই যে আমি যে টাকার কথাটা বলছি, ওরা মনে করে এই জিনিসটা যে টাকা আর কি পোড়ালে, ওরা মনে করে যে আমরা যত আর কি স্টিকারের মতো কাগজের মতো টাকা বানিয়ে তারপরে যে অরিজিনাল যে টাকা বানিয়ে তারপরে পড়লে ওরা মনে করে যে যত টাকা পড়ে যত উঠবে তত টাকা আমাদের বৃদ্ধি পাবে, আরো বেশি বেশি হবে। এটা ওদের আর কি কালচার, ওরা আর কি বিশ্বাস করে এগুলা। তো যার যার ধর্ম যার যার, তো আমি এইসব নিয়ে কিছু বলতে চাই না। তো এখন রুমে চলে যাব, তো রুমে গিয়ে আর কি আবার কাজে চলে যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, জাস্ট মজার জন্য, একটু ফানির জন্য, তো জাস্ট সময় টাইম পাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো কারো কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।